নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও একটা আমি নতুন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, প্রথমে আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর দেখুন বন্ধুরা, এখানে আছে ভোলা মাছ। তো ভোলা মাছগুলো আমি খুব ভালো করে কিন্তু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে লবণ, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো, যেহেতু বরফের মাছ তো সেই জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, দিয়ে আমি এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা তো হয়তো অনেক রকমেরই ভোলা মাছের রেসিপি করে খেয়েছেন। তো আমি যেভাবে আজকে ভোলা মাছের তরকারি করে দেখাচ্ছি, আপনারা অবশ্যই একবার এইভাবে ভোলা মাছের তরকারি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। তো মাছগুলো ততক্ষণে অল্প আঁচে ভাজা হচ্ছে। আমি এদিকে একটু মশলা করে নেব, তার জন্য নিয়েছি আদা, জিরে আর রসুন। রসুনটা একটু বেশি নিয়েছি, যেহেতু বরফের মাছ তো একটু বেশি করে দিলে তবেই কিন্তু খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, মাছগুলো কিন্তু এক পিঠ করে ভাজা হয়ে গেছে। আমি আস্তে আস্তে উল্টে দেব, যেহেতু ভোলা মাছ খুব নরম মাছ, তো সেই জন্য খুব সাবধানে কিন্তু উল্টাতে হবে। তো বন্ধুরা, অবশ্যই একবার এইভাবে ভোলা মাছের তরকারি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো দেখুন বন্ধুরা, মাছগুলো কিন্তু খুব ভালোভাবে আমি আস্তে আস্তে উল্টে দিয়েছি। তো এই পিঠটাও খুব ভালোভাবে কিন্তু ভাজা করে নেব। আমি এইভাবে উল্টে পাল্টে মাছগুলো অল্প আঁচে কিন্তু বেশ মচমচে করে ভাজা করে নেব। তো দেখুন বন্ধুরা, মাছগুলো কিন্তু খুব অল্প আঁচে আমি একদম মচমচে করে ভেজে নিয়েছি। আপনারা দেখি কিন্তু বুঝতে পারছেন, বরফের মাছ খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। তো বন্ধুরা, যে মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে আমি প্রথমে তুলে নেব। এই মাছগুলো আর একটু নেড়ে চেড়ে একটু সময় নিয়ে ভেজে তারপর তুলবো। তো দেখুন বন্ধুরা, এই মাছগুলো কিন্তু একটু বাকি ছিল, তো সেই জন্য একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। তো এই মাছগুলো ভাজা হয়ে গেছে। তো কড়াতে তো অনেকটাই তেল আছে, তার জন্য আমি আরেকটু সরিষার তেল অল্প করে দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ আর টমেটো একসাথেই দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু লাল লাল করে ভাজবো না, শুধু একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। তো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো বেটে রাখা মশলা, যে মশলাগুলো আপনাদের দেখিয়েছিলাম, তো সেই মশলাগুলি আমি একসাথে বেটে নিয়েছি, দিয়ে দিয়েছি। এবার কিন্তু পেঁয়াজের সাথে এই মশলাগুলো খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যেহেতু আদা রসুনের কাঁচা গন্ধ থাকে, তো সেই জন্য একটু খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে কিন্তু খুব ভালো করে অল্প আঁচে আমি ভাজা ভাজা করে নিয়েছি, আর খুব সুন্দর এখন একটা সেন্ট উঠেছে। তো বন্ধুরা, এর মধ্যে এবার আমি দিয়ে দেব কেটে রাখা আলু। আলুগুলো বন্ধুরা দেখুন, আমি একটু সরু করে কেটে নিয়েছি, খুব সরু করিনি, মিডিয়াম সাইজে কেটে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, আলুগুলো আমি এর সঙ্গে ভাজা করে নেব, কিন্তু আলুগুলো আমি আলাদাভাবে ভাজা করিনি, আমি এর সঙ্গেই নাড়াচাড়া করে একটু ভাজা করে নেব, বেশি লাল করে ভাজবো না। তো সেই জন্য মশলার সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু বেশ নাড়াচাড়া করে অল্প আঁচে বেশ ভেজে নিয়েছি, লাল করিনি, হালকা করেই ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে মশলা দিয়ে দেব, যেমন প্রথমে দিচ্ছি স্বাদ মতো লবণ, এবার দেব একটু হলুদের গুঁড়ো,
আর দেবো একটু ঝাল লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা ঝালটা একটু, যেহেতু নদীর মাছ বেশি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে, তো সেই জন্য ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তো বন্ধুরা একটু জল দিয়ে দিয়েছি, এবার খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো বন্ধুরা ভোলা মাছ তো আমরা কম বেশি সবাই রান্না করে খাই, তো অবশ্যই একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে বন্ধুরা। এই একরকম তরকারি থাকলে কিন্তু আর কিছুই বানাতে হবে না, তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু উল্টে পাল্টে আমি কষিয়ে নিয়েছি। দেখুন যত ভালো কিন্তু কষানো হবে তরকারির কিন্তু টেস্টটা আরও ভালো হবে। তো অবশ্যই আপনারা খুব ভালো করে একটু কষিয়ে নেবেন। খুব ভালো করে তো কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। আলুগুলো সিদ্ধ হবে ঠিক সেই অনুযায়ী জলটা দিলেই হবে। তো বন্ধুরা দেখুন জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, এবার একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব, দিয়ে 5-6 মিনিট আমি রান্না করে নেব। তো দেখুন বন্ধুরা 5-6 মিনিট হয়ে গেছে, এবার আমি থালাটা খুলে নিচ্ছি, দেখে নেব আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হলো কিনা। তো দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে তরকারি। তো বন্ধুরা দেখে নেব আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। দেখে তো মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা তরকারিটা যেহেতু একটু গাঢ় গাঢ় করব, তো তার জন্য আমি একটা হাতা দিয়ে কয়েকটা আলু আমি ভালো করে একটু ভেঙে দেব। এভাবে ভেঙে দিলে কি হবে, তরকারিটা একটু বেশ মাখো মাখো বেশ গাঢ় হবে। তো দেখুন বন্ধুরা কয়েকটা আলু আমি ভালো করে ভেঙে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু ফুটিয়ে নেব ভালো করে। তো বন্ধুরা এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা মাছ, ভোলা মাছ। তো বন্ধুরা যেহেতু ভোলা মাছ নরম খুব, তো সেই জন্য আমি বেশি ফোটাবো না, অল্প করে একটু মাছগুলো দিয়ে আলতো হাতে একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে আর একটু ফুটিয়ে নেব। বন্ধুরা বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে, তো সেই জন্য আমি আর বেশি নাড়াচাড়া করছি না, একটু ফুটিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। একটু গরম মশলা দিলে বেশ মাংসর তরকারির মতো খেতে লাগবে। একটু গরম মশলা দিয়ে দিয়েছি, আবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা আলতো হাতে একটু নাড়াচাড়া করে নিয়েছি, আর সরু সরু করে আলু দিয়ে ভোলা মাছের তরকারি হয়ে গেছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো বন্ধুরা দেখুন আমি গ্যাসটা অফ করে দিয়েছি, তো এবার আমি নামিয়ে নেব, তারপর আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা লাইটের জন্য কিন্তু কালারটা এমন লাগছে, কিন্তু খুব সুন্দর কালার এসছে বন্ধুরা। তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, আর অনেকটাই বসে গেছে। দেখুন বন্ধুরা ঝোলটা একটু ঝোল থাকতে অবশ্যই নামাতে হবে, যেহেতু আমি কয়েকটা আলু ঘেঁটে দিয়েছিলাম, তো সেই জন্য ঝোলটা একটু টেনে নিয়েছে। তো বন্ধুরা ভোলা মাছের তরকারিটা আপনাদের কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যদি কোনো নতুন বন্ধু এই রেসিপিটা দেখে থাকেন অবশ্যই একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।